আসসালামু আলাইকুম, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। আমি লুৎফর রহমান হাজির হয়ে গেলাম ব্লগ ভিডিও নিয়ে। সবাইকে স্বাগত শ্রীমঙ্গলের রাবার বাগান এবং সুন্দর একটা প্রকৃতি দেখানোর চেষ্টা করব। আমার পিছনটা যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা রাবার গাছ। সারিবদ্ধ প্রচুর রাবার গাছ আছে। তো সবাইকে আহ্বান করব, যারা আমার চ্যানেলটা দেখছেন সবাইকে স্বাগত, এবং যারা চ্যানেলটা এখনও দেখেননি, সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দেবেন। তো যা বলছিলাম, যে রাবার গাছটা, এই দেখুন কি সুন্দর রাবারের কষটা বের হচ্ছে, এবং এই যে পাত্রটা, এই পাত্রটায় এক সময় জমা হয়। আর এখানকার রবার শ্রমিক যারা, লেবার যারা, এটা প্রতিদিন ভোরে এসে মানে রস সংগ্রহ করার মতো একটা সিস্টেম আর কি। এই কষটা তারা একটা ড্রামে সংগ্রহ করে প্রতিটা গাছ থেকে সংগ্রহ করে এটাকে ফ্যাক্টরিতে নিয়ে যায়। রাবারের ফ্যাক্টরিতে নিয়ে মেশিনে দিয়ে এটা আরও বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে রাবারের তৈরি হয়। এই দেখুন কি সুন্দর, প্রত্যেকটা গাছে রাবারের কষের একটা মার্ক করে দিয়েছে এখানকার লেবাররা, যারা এই কাজে নিয়োজিত। এই দেখুন কষটা নিচে পড়েছে, কত সুন্দর এই যে পড়ছে, ফোটায় ফোটায় রসের মতো পড়ছে। এই কষ থেকে তৈরি হয় রাবার। এই রাবার থেকে বিদেশে রপ্তানি হয় এবং বাংলাদেশের বিভিন্ন পণ্য, মানে প্লাস্টিক জাতীয় পণ্য তৈরি হয়। প্লাস্টিক জাতীয় এভরিথিং পণ্য তৈরি হয়। এই দেখুন, তো রাবার বাগানটা ঘুরে দেখানোর চেষ্টা করব, সাথে থাকবেন। সারিবদ্ধ সুন্দর এই রাবার বাগানটা। শ্রীমঙ্গল চায়ের দেশ, রাবারের দেশ, আনারসের দেশ, লেবুর দেশ। তবে চায়ের দেশে নামকই বিখ্যাত বেশি এই শ্রীমঙ্গল দেশটা। যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখবেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন, আরেকজন ভাইকে দেখার সুযোগ করে দেখবেন, এবং সবাইকে দাওয়াত রইল শীতকালীন এই সময়টা চলে আসেন শ্রীমঙ্গলে, ঘুরে যান, বেরিয়ে যান পরিবার পরিজনকে নিয়ে। তো আমরা চায়ের বাগানের প্রকৃতিকে যতটুকু সম্ভব আপনাদের দেখিয়ে আনন্দ দেওয়ার চেষ্টা করছি। তারপর আমরা যাব রাবার বাগান হয়ে চায়ের বাগানের কিছু প্রকৃতি দেখাবো, সাথে থাকবেন। চায়ের বাগান ঘুরে রোডে চলে আসলাম, মেন রোডে। সামনের দিকে অগ্রসর হব, মোটর বাইকটা পিছনে আছে, অগ্রসর যাব সুন্দর একটি চায়ের বাগান। চায়ের বাগান তো বরাবর অনেক ভিডিওতে দেখিয়েছি, তো আজ একটু ব্যতিক্রমভাবে দেখাবো, সবাই সাথে থাকবেন। এই শ্রীমঙ্গলের পথ, এই হচ্ছে রাবার বাগান হয়ে, চা বাগান হয়ে হরিণছড়া পথে দিকে চলে যায়। এখন মোটর বাইকে উঠব, চলে যাব সুন্দর একটি চা বাগানের মধ্য প্রান্তে, সাথে থাকবেন। হ্যাঁ বন্ধুরা, রাবার বাগান ঘোরা শেষ, এখন যাব সুন্দর একটি চায়ের বাগানে। চায়ের গাছকে বিশ্লেষণ করার চেষ্টা করব, সাথে থাকেন। মোটর বাইকে বসলাম, চা বাগানের পথ ধরে চলে যাব। আসলে শ্রীমঙ্গলে মানে বিশেষ করে চা বাগান এলাকাটার আশপাশটায়
বিল্ডিংয়ের সংখ্যা খুবই কম, যার জন্য এখানে গাছগাছালির সংখ্যাটাই বেশি। তাই এখানে খুবই শীতকালীন সময় খুবই ঠান্ডা পড়ে এবং বৃষ্টির সময় খুবই বৃষ্টি হয়। তো বাংলাদেশের অন্যান্য স্থানের চেয়ে এই শ্রীমঙ্গলে প্রচুর বৃষ্টি হয়ে থাকে এবং শীতকালীন সময় প্রচুর ঠান্ডার অনুভব বা মনক্ষণে খুব একটা ঠান্ডার চলে আসে এই শ্রীমঙ্গল চায়ের দেশে। চলার পথে আল্লাহকে স্মরণ করি, আল্লাহ যেন সবাইকে বিপদমুক্ত রেখে যার যার গন্তব্য স্থানে পৌঁছে দেয়, আমিন। তো আমার ভিডিওটা যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেলটা বাজিয়ে দেবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন। উৎসাহ পাবো, সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য বানাবো, ছড়িয়ে দেবো, আপনাদের মাঝে আনন্দ দেওয়ার চেষ্টা করব। আল্লাহ ভরসা, সাথে থাকেন। এই বিকেলটার সময় অনেক টুরিস্ট কিন্তু রাস্তা দিয়ে ঘুরছে, চায়ের বাগানের সৌন্দর্য উপভোগ করছে। চায়ের বাগানটায় চলে আসছি, সাথে থাকবেন। চলে আসলাম শ্রীমঙ্গলের চায়ের বাগানে, চা কন্যা চায়ের দেশের প্রকৃতির আরেক সৌন্দর্য দেখার জন্য। রাবার বাগান, রাবারের প্রকৃতি দেখালাম, এখন দেখাবো চায়ের গাছ, চায়ের প্রকৃতি সম্বন্ধে। চারপাশটা দেখুন, চায়ের পাতায় ছেয়ে আছে, নীল সবুজের কি এক রঙে সেজেছে শ্রীমঙ্গলের চায়ের বাগানগুলো। যে দিকটা তাকাই দেখুন, অনেক পর্যটক ঘুরছে, চায়ের বাগানে সেলফি করছে। দেখুন বন্ধুরা, এই যে চায়ের পাতা, চায়ের গাছটা কিন্তু খুব একটা বড় নয়, দেখতে পাচ্ছেন। এটাকে আমি আগের ভিডিওগুলো তো বিশ্লেষণ করেছি। চায়ের গাছটা ঠিক এই আমার এই মাজা সমান হয়ে থাকে চায়ের গাছটা। আসলে চায়ের গাছটার বয়স হিসাব করতে গেলে চায়ের গাছ এই অন্যান্য গাছের চেয়ে অনেক বড় হওয়ার কথা হয়, কিন্তু এটা প্রতি বছর এখানকার চা শ্রমিক লেবাররা গাছটাকে ছেটে দেয় নতুন পাতা আসায়, নতুন পাতার সৃষ্টি হওয়ার জন্য প্রতি বছর এটাকে কলম করে থাকে। এই চায়ের পাতাটাকে ডাল ছেটে দিয়ে একবারে একবারে পাতা মুক্ত ফেলে দেয় সম্পূর্ণ। নতুন পাতা, এটা মেডিসিন ওষুধ দেওয়ার পরে আবার নতুন পাতা গজিয়ে যায়। দেখুন গাছের ঢালটা খেয়াল করলে দেখা যাবে গাছটা কিন্তু অনেক, নিচের অংশটা অনেক মোটা। এই যে দেখুন, কিন্তু গাছের আকৃতির সাইজ কিন্তু প্রত্যেকটা মানুষের মাজার নিচেই থাকে। তো যাই হোক, তো এই যে পাতাটা, কচি একটা পাতা,
এই পাতা দিয়ে উন্নত মানের চা হয়ে থাকে। আর এই একটু মানে কি বলে বাতি পাতা দিয়ে এটা কিন্তু আবার একটু নর্মাল পাতার দানা তৈরি হয়ে থাকে। এই পাতা থেকে কয়েকটা রকমের চা তৈরি হয়ে থাকে, দামি, মধ্যম এবং কম দামি। এই চায়ের পাতা থেকে তারা একটা পাতা বাছাই করে এক একটা পাতা থেকে এক এক রকমের চায়ের সৃষ্টি করে বা চায়ের পাতার দানার সৃষ্টি করে দেয় ফ্যাক্টরিতে নিয়ে এখানকার লেবাররা। আর এখানকার লেবার যারা এই পাতা সংগ্রহ করে ফ্যাক্টরিতে নিয়ে যায়, তারা দেখেছি তারা দুপুরে যখন লাঞ্চ সময় হয়, মানে মধ্যবিরতি যেটা খাবার সময় হয়, তারা দেখছি এই পাতাগুলি, কচি পাতাগুলি নিয়ে চানাচুর দিয়ে, তেল মশলা পেঁয়াজ দিয়ে এটাকে চাটনি বানিয়ে তারা ভাত দিয়ে খায় বা অনেকভাবে খায়। আমি একবার খেয়েছিলাম, খুব ভালোই লেগেছে এই চায়ের পাতার চাটনি। এখানকার লেবাররা ভাত দিয়ে বা শুকনো খাবার রুটি দিয়ে এটাকে খেয়ে থাকে, খুব ভালোই লাগে। তো শ্রীমঙ্গলে যদি কখন আসা পড়ে ট্রাই করবেন এর পাতা সংগ্রহ করে চাটনি করে চানাচুর মাখিয়ে কীভাবে খাওয়া যায়। বন্ধুরা, চায়ের বাগান, প্রথমত রাবার বাগান, রাবারের কষ থেকে কিভাবে রাবারের তৈরি বিভিন্ন ইত্যাদি যতটুকু জানি বলার চেষ্টা করলাম। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এবং তারপর দেখালাম চায়ের বাগানের প্রকৃতি, গাছ এবং চা সম্বন্ধে কিছু কথা। তো ওটাই আহ্বান থাকবে, ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেলটা বাজিয়ে দেবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দেবেন। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। সবার প্রতি কৃতজ্ঞ এবং ভালোবাসা। আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরও সুন্দর ভালো ভিডিও চায়ের বাগানের প্রকৃতি নিয়ে আপনাদের মাঝে আসতে পারি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলটার প্রতি অবশ্যই খেয়াল রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।